আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের বাড়িতে একদম ডেক পাতিলা সব ভেঙে ফেলতেছে, মানে একবারে আক্রমণ করতেছে। দেখেন 5-6টা মুরগি মনে হচ্ছে একসাথে ডিমে চলে আসবে। এখন এই মুরগটা কি করছে, একসাথে 5-6টা মুরগিকে নিয়ে বাড়িতে অ্যাটাক করছে, তাদেরকে জায়গা খুঁজে দেওয়ার জন্য। যারা দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন, যারা পালন করে না তারা অবশ্যই এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যে মুরগি ডিম পাড়ার আগে কি একটা অবস্থা করে। দেখেন এদিকে মুরগটা কিন্তু মুরগিগুলাকে নিয়ে এনেছে, একদম মনে করেন তাদের সৈনিক হিসাবে। তার যেমন সৈনিক আছে তার এতগুলো ভয় আমার বাড়ির উপরে কিন্তু একদম পুরোপুরি অ্যাটাক দিয়ে দিছে যে সবগুলো একসাথে ডিম পারবে, তাদেরকে জায়গা খুঁজে দিতেছে। মুরগি যখন ডিম পারবে তার মনে করেন এক সপ্তাহ আগে বা 1-2 দিন আগে থেকে তারা কি করে, মুরগের সাথে বারবার আসে। মুরগি কি করে, ডিম পাড়ার জন্য তাদেরকে জায়গা খুঁজে দেয়। এখন তারা যখন ডিম আসবে তখনই কিন্তু মুরগের সাথে ওরা কানেকশন তৈরি করে যাতে ওদেরকে জায়গা খুঁজে দেওয়ার জন্য। তখনই মুরগে তাদেরকে সুন্দর করে নিয়ে এসে আলাদা আলাদা করে জায়গা করে দেয় বা বাড়িটা চিনায় দেয় যে এই বাড়িতে অমুক জায়গায় পাত্র দেওয়া আছে, অমুক জায়গায় গিয়ে তুই ডিম পারবি, এরকম ভাবে সুন্দর করে শিখাই দেয়। এখন আমি কি করছি, বসে আসছিলাম, হঠাৎ করে দেখি এরকম ভাবে হুট করে আক্রমণ করছে মনে করেন 5-6টা মুরগি সবগুলা কিন্তু জায়গা খুঁজতেছে। মাশাআল্লাহ, আর সবগুলা মুখ টুক দেখলে বোঝা যাচ্ছে কত সুন্দর, কত সুইটনেস ভাবটা থাকতেছে, যে কত সুন্দর ভাবে ওরা ডিমে চলে আসতেছে। ওদের মুখ চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে। একটু খেয়াল করেন যে ওদের যে টিকলিটা আছে কত সুন্দর লাল হয়ে আছে। এই টিকলিটার মাধ্যমে কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে ওরা ডিম পায়ে চলে আসবে, কিন্তু এই টিকলি দেখে বুঝতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যখন ডিম পাড়ার সময় হবে বা নতুন মুরগি আসবে তখন কিন্তু মুরগি করকরায়, যেটাকে আমরা বলি করকর করে আর কি, ওই সময় কিন্তু আমরা বুঝতে পারি যে মুরগিটা ডিমে চলে আসবে, ডিমে আইসা পড়ছে। 2-3 যে যাবত দেখাচ্ছি যে ওরা কি সুন্দরভাবে জায়গা খুঁজতেছে, সুন্দরভাবে জায়গা খোঁজার একটা প্রসেসিং চলতেছে জায়গা দেখার মতো। এখন আমাদের বাড়িতে তো সেরকম ভাবে জায়গা নেই, বিভিন্ন জায়গার ভিতরে যে কলে জায়গা করার কাম ওই কয়টা জায়গা করে দিয়েছে। এখন বাকিটা সবগুলো মুরগি খুঁজে দিতে হবে, আর মুরগি যখন ডিম পারবে তখন তারা নিজে নিজে খুঁজে নিবে। এখন আমাদের বাড়িতে কিন্তু দেখেন মুরগির বাচ্চা পালন করি, যে 10টা মুরগির বাচ্চা পালন করেছিলাম, এই 10টা মুরগির বাচ্চা কি একটা অবস্থা করে একটু চিন্তা করেন। মুরগি খাঁচায় পালন করলে তারা এক ধরনের ব্যাকল হয়ে যায়। যারা দেশি মুরগি খাঁচায় পালন করেন তারা কিন্তু এটা বুঝবে কিরকম জানি ব্যাকল হয়ে যায়। দেখেন এই খাঁচাটার উপর থেকে কিন্তু কয়েকটা রশি পড়ে আছে, মানে সুতো সুতো ঝুলে আছে। সুতো যদি ঝুলে থাকে তখন মুরগির বাচ্চা কি করে, ফাল দেয়, ফাল দিয়ে সুতোর উপরে ধরে, মানে ধরে না, ওদের তো হাত নেই, ওরা ঠোঁট দিয়ে কামড় ধরে। যখন কামড় দিয়ে ধরে তখন ওখানে ঝুলতে থাকে ঝুলতে থাকে ঝুলতে থাকে। বা আরেকটা জিনিস হচ্ছে মুরগির বাচ্চাকে খেলার একটা বিষয় হয়ে যায়। তখন যদি আপনারা দড়ি ধরেন, এভাবে দড়ি ধরেন, তারা কিন্তু ফাল দিয়ে দড়ির ভিতরে কামড় দিতে যায়, কামড় দিয়ে লটকে থাকে। আর এই মুরগির বাচ্চাটা কি করছে, যখন কামড় দিতে গেছে তখন কামড় দিয়ে বেজে আছে, এখন ঠোঁটের ভিতরে মনে হয় পেস খাইছে, জিবলা ঠোঁটে পেস খাইছে, ও দিয়ে লটকে আছে। দূরে থেকে দেখলাম কিরে কিরে এরা এরকম করতেছে বারবার, ফলে যদি একবার ফাল দিছে ওরা আর নামতে পারে না, মানে ঠোঁটের ভিতরে কিরকম পেস খেয়ে আছে। এই যে দেখেন পেসটা এখন ছুটিয়ে দিলাম, ও কি সুন্দর ভাবে এখন ঘোরাফেরা করতেছে। একটু পরে এসে দেখি আবার যদি এরকম ভাবে সুতা ঝুলে থাকে ওই সুতার ভিতরে গিয়ে ফাল দিয়ে ঠুকুর দিয়ে ধরে, মানে ওইটাই এরকম তাদের একটা খেলা বলা যায়। বিশেষ করে এরকম একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে মুরগির বাচ্চা যখন এরকম মানে একদম ব্যাকল হয়ে যায়, মানে আটকায় থাকতে থাকতে তাদের ব্রেনটা যদি এরকম হয়ে যায় তখন তাদেরকে এরকম একটা দড়ি নিয়ে এরকম বারবার খেলা দিতে হবে, তাহলে তাদের যে চঞ্চলতা ওটা ফিরে আসবে তাড়াতাড়ি। আমাদের বাড়িতে যে কয়টা ঘোরাফেরা করছে সবগুলো কিন্তু জায়গা খুঁজে দেওয়ার পরে ওরা কিন্তু বাইরে চলে গেছে। বাইরে চলে যাওয়ার পরে দেখ ওরা কিন্তু আস্তে আস্তে জায়গা খুঁজতেছে, জায়গা খোঁজার কারণে কিন্তু ওরা ডিম পারবে, এটা কিন্তু আমি অবশ্যই বুঝতে পারি। আপনারা যারা দেশি মুরগি পালন করেন তারা কিন্তু বুঝেন। আর আমাদের বাড়িতে কিন্তু একটা মুরগ আছে, দেখেন এই ছোট্ট মুরগটা আপনাদেরকে বলেছিলাম যে কিছুদিন আগে ওদেরকে মাপছি, যেটা 1 কেজি পরিমাণ ওজন হয়েছিল, 1 কেজি 50 গ্রাম বা 55 গ্রাম এরকম ওজন হয়েছিল। এই মুরগটা কিন্তু এখন মাশাআল্লাহ ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। তার সাইজটা কিন্তু একদম খাটো সাইজ, বেশি লম্বা না, খাটো, কিন্তু এটা একদম পিওর দেশি। তার যে পাখনাটা আছে, পাখনা মানে লেজের পাখনাটা আছে, লেজটা পালকটা আছে, ওইটা কি সুন্দরভাবে বড় বড় পাখনা উঠতেছে। আর 1 মাস গেলে কিন্তু ও 2 থেকে 300 গ্রাম বাইরে যাবে। আর যদি ও মিটিং না করতো তাহলে মনে করেন কমপক্ষে না হলে 1 কেজি 700 থেকে 800 গ্রাম পর্যন্ত হয়ে যাবে। যদি মিটিং না করে তাহলে ওজন বেড়ে যাবে, আর যদি বেশিরভাগ মিটিং করে তাহলে ওজনটা মনে করেন 1 কেজি 200-300 এরকম ওর সাইজ অনুযায়ী বলতে পারলাম। আর আমাদের বাড়িতে যে মুরগিগুলো খুঁজে গিয়েছিল ওরা সবাই চলে গিয়েছে, এখন মাত্র 2টা মুরগি দৌড়াদৌড়ি করতেছে ওরা ডিম পাড়ার জন্য, আর বাকিগুলো সবাই যার যার মতো চলে গিয়েছে। 2টা মুরগিকে এখন জায়গা করে দেওয়া আছে, এরা সুন্দর করে বসবে, বসে তারা নিজে নিজে জায়গা খুঁজবে, ডিম পাড়ার জন্য রেডি হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে ওইগুলো একটু বাইরে চলে গেছে, তারা জায়গা খোঁজা শেষ, আবার কালকে আসবে জায়গা খুঁজবে, পরের দিন আসবে জায়গা খুঁজবে, হঠাৎ করে দেখবেন একে একে করে ডিম পাড়া শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কিন্তু এখন বর্তমানে 3টা থেকে 4টা কিন্তু রানিং হয়ে যাচ্ছে ডিমের জন্য, আর বাকি কিছুদিনের ভিতরেই কিন্তু মনে করেন 6 থেকে 7টা ডিমে চলে আসবে। একসাথে বাচ্চা ফুটাবো, একসাথে ডিম পারবো, আপনাদেরকে নিয়ে সকল কিছু প্ল্যান মোতাবেক কাজ করবো ইনশাআল্লাহ।